হ্যালো বন্ধুরা, আফটার লং টাইম সবাইকে স্বাগতম নতুন একটি মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। আজকে যে মুভিটি দেখতে যাচ্ছি মুভিটির নাম হলো থার্ডস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি লোক গাড়ি করে তার বাসায় যাচ্ছিল। মাঝপথে সে আকাশ থেকে অন্যরকম উজ্জ্বল কিছু মাটিতে পড়তে দেখে। সে সাথে সাথে গাড়ি থামিয়ে বাহিরে আসে। তখনই সেখানে বিকট শব্দে উজ্জ্বল জিনিসটি মাটিতে পড়ে। সে একটু সামনে গিয়ে একটা বড় আকৃতির ডিম দেখতে পায়। হয়তো এই সেই জিনিস যেটা আকাশ থেকে পড়েছে। সে তখন একটা ভিডিও বানায়, কিন্তু একটু পরেই সে তার গাড়ির দিকে পালাতে লাগে। আকাশ থেকে ডিমটির সাথে আগুনের অনেক গোলা পড়েছিল, তাই আশেপাশে আগুন ছড়িয়ে ছিটিয়েছিল। এইদিকে লোকটি যখন গাড়ি করে পালাতে লাগে তখনই হঠাৎ একটি অজানা প্রাণী তার উপর হামলা করে দেয়। দেখতে দেখতে এই প্রাণীটি তার শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে তাকে মেরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরের সিনে একটি ফাঁকা জায়গা দেখানো হয়। এখানে আমরা কয়েকটি ক্যাম্প দেখতে পাই, যেখানে কিছু লোক ছিল। আসলে এখানে এই সমস্ত লোক ভ্রমণের জন্য এসেছে। এদের মধ্যে কিছু রুলস ছিল, যেমন নিজের কাজ নিজেকেই করতে হবে এবং কোনো প্রকার ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। যাই হোক, গ্রুপে অনেকজনই ছিল, যার মধ্যে রোথ নামের একটা ছেলে ছিল। সেই এই মুভির মূল চরিত্র। সে কিছুদিন আগেই এখানে এসেছে, তাই সে এই জায়গার সম্পর্কে তেমন কিছু জানে না। একটু পরে এখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করে। হেলিকপ্টার করে কয়েকজন ছেলে মেয়ে বাহিরে আসে। আসলে এরাও এখানে ভ্রমণের জন্য এসেছে। এদের মধ্যে একটা অহংকারী ছেলে ছিল, যে কিনা নিজের লাগেজে উঠে না। তখন তাকে এন্ট্রি বলে, এখানে তোমার নিজের কাজ তোমাকেই করতে হবে, কেউ এসে করে দিবে না। এরপর আমরা পাইলটকে দেখতে পাই। পাইলট গ্রুপ লিডার ক্লেয়ারকে বলে, আমি এখন চলে যাচ্ছি, তোমাদের ভ্রমণ শেষ হলে তোমাদের নিতে আমি আবারও আসবো। তারপর সে চলে যায়। এরপর গ্রুপ লিডার সবাইকে নিয়মকানুন সম্পর্কে বলে এবং এটাও বলে, আমাদের প্রথম গন্তব্য হলো এখান থেকে 15 কিলোমিটার দূরে। এরপর তারা সবাই তাদের গন্তব্যের দিকে রওনা করে। মাঝপথে এরেন সবাইকে কিছু পরামর্শ দেয় যে আমাদের এখানে লাগাতার হাঁটা যাবে না, কারণ এই জায়গাটি হলো অত্যন্ত গরম। লাগাতার হাঁটার ফলে সবাইকে পানি পিপাসা লাগবে, আর বেশি পানি পান করার কারণে দ্রুত সবাই ক্লান্ত হয়ে পড়বে। এই জন্য ধীরে ধীরে চলতে হবে। সারাদিন তারা সবাই অনেক ঘোরাফেরা করে একটা ভালো জায়গা দেখে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সিদ্ধান্তটা ছিল সম্পূর্ণ ভুল। রাতে সবাই ঘুমানোর পরে এরেন কিছু একটা শব্দ শুনতে পায়। যখন সে বাইরে দেখতে আসে, সে একটা ঘোড়ার পাল তাদের দিকে ছুটে আসতে দেখে। গ্রুপ লিডার এরেন তাড়াতাড়ি সবাইকে তাঁবু থেকে বাইরে বের করে। অনেক জঙ্গলি ঘোড়া তাদের ক্যাম্পের দিকে আসতে দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। প্রথম রাতে তাদের সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবাই বিচলিত হয়ে পড়ে। এখানে কয়েকজন একটু আঘাতও পায়। তারা বুঝতে পারে এই জায়গা তাদের জন্য নিরাপদ নয়। সকাল হওয়া মাত্রই তারা তাদের গন্তব্যে রওনা দেয়। এভাবেই ধীরে ধীরে চলতে চলতে একদিন তারা তাদের গন্তব্যে এসে পৌঁছে। এটা ওই জায়গা ছিল যেখানে ওই ডিমটি আকাশ থেকে পড়েছিল। এই ডিমটি দেখার জন্য এরা এত কষ্ট করে এখানে এসেছে। এখানে থাকা সবাই শুধুমাত্র এই ডিমটির ব্যাপারে শুনেছিল, কখনো দেখে নাই, তাই সবাই দেখতে এসেছে। রোথ এখানে ওই বৃদ্ধ লোকটির মোবাইল দেখতে পায় এবং মোবাইলে আগের ধারণ করা ভিডিওটিও দেখতে পায়। ভিডিওতে ওই ডিমটির স্পষ্ট ছবি ছিল। এখানে আশেপাশে একটি সার্কেলের মতো কিছু একটা ছিল এবং লিকুইডের মতো কিছু একটা পড়েছিল। রোথ আসলে সিআইডি অফিসার। অ্যান্ড্রিও গ্রুপ লিডার একটু দূরেই সেই গাড়িটি দেখতে পায়, যেখানে একটি লাশ ছিল। লাশটি শুকিয়ে একদম কঙ্কাল হয়ে গেছে। এই লাশটি ওই বৃদ্ধ লোকটিরই ছিল, যে কিনা সর্বপ্রথম ডিমটি দেখেছিল। অ্যান্ড্রি গ্রুপ লিডারকে বলে, আমাদের এখান থেকে দ্রুতই চলে যেতে হবে, এই জায়গাটি আমাদের জন্য সেফ নয়। কিন্তু গ্রুপ লিডার বলে, আমি ট্রিপের মাঝপথে এভাবে যেতে পারি না। তার কারণ সে এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে, তাই তার জেল পর্যন্ত হতে পারে এবং তার ট্রাভেলের লাইসেন্স বাতিল হতে পারে। এই জন্য আমরা যা কিছু দেখেছি সব ভুলে যাই। অ্যান্ড্রি মনে মনে অনেক রাগ হয়, কিন্তু তার কিছুই করা ছিল না। তারা এখান থেকে কিছু দূরে রাত কাটাতে লাগে। রাতে ওই অ্যাটিটিউডওয়ালা ছেলেটি টয়লেট করার জন্য জঙ্গলে যায়। তখন অ্যান্ড্রি তাকে বলে, তুমি একা যেও না, সাথে রোথকে নিয়ে যাও। কিন্তু সে সাফ সাফ মানা করে দেয় এবং একাই চলে যায়। কিন্তু যখন গ্রুপ লিডার এই কথা শুনে, সে অনেক রাগ হয়ে বলে, তুমি ওকে কেন একা যেতে দিলে? তার নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এরপর অ্যান্ড্রি জঙ্গলে তার কাছে যায়, কিন্তু অহংকারী ছেলেটি তাকে অনেক গালাগালি করে। তখনই আমরা তার পিছনে একটি বিশাল আকৃতির মনস্টার দেখতে পাই। এই মনস্টারটি ওই ডিম থেকেই বেরিয়েছিল, যেই ডিমটি আকাশ থেকে মাটিতে পড়েছিল। মনস্টারটি তাকে মারতেই যাচ্ছিল। তখন সেখানে এন্ড্রি আসে। তখন মনস্টারটি অ্যান্ডির উপর হামলা করে দেয়। এখানে তাকে খুব খারাপভাবে মেরে ফেলে। অ্যান্ডির চিৎকার শুনে বাকি সবাই সেখানে আসে। এখানে অহংকারী ছেলেটিও অনেক আঘাত পায়। তখন রোথ বলে, তোমরা কেউ চিন্তা করো না, আমি একটা নিরাপদ জায়গা চিনি।
ওখানে গেলে আমরা সবাই নিরাপদে থাকবো। সকাল হওয়া মাত্রই তারা সেই নিরাপদ জায়গায় যেতে লাগে। কিছুক্ষণের মধ্যে তারা একটা গুহা এসে পৌঁছে। এই গুহাটা অনেক বড় ছিল। তারা সবাই মনে করে এই জায়গাটা হয়তো তাদের জন্য নিরাপদ। ঠিক তখনই একটা ছেলে একটা পিচ্ছিল জিনিসে হাত দেয়, আর এই পিচ্ছিল জিনিসটা সবখানে ছড়িয়েছিল। আসলে বন্ধুরা, এই গুহাটা ছিল ওই মনস্টারের ঘর। ইতিমধ্যে মনস্টারটিও সেখানে চলে আসে। মনস্টার দেখে সবাই প্রাণ বাঁচাতে দিক বেদিক হয়ে পালাতে লাগে, কিন্তু শেষ পর্যায়ে একটা ছেলে মনস্টারের ফাঁদে আটকে পড়ে। যদিও রোথ তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু মনস্টারটি তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এত কিছু হওয়ার পরেও সবাই সিদ্ধান্ত নেয় যে রাতের মধ্যেই তারা তাদের বেস ক্যাম্পে ফিরে যাবে, যেখান থেকে সবকিছু শুরু করেছিল। সারা রাত চলার পরে তারা সেই জায়গায় এসে পৌঁছে যেখানে ওই ডিমটি পড়েছিল। এই সময় রোথ ওই বৃদ্ধ লোকটির লাশ ও তার গাড়ি দেখতে পায়। রোথ তখন ক্লেয়ারকে বলে, তোমার কি এই জায়গা সম্পর্কে জানা ছিল? সে বলে হ্যাঁ। তখন রোথ অনেক রাগ হয়ে বলে, তুমি কি জানো কতগুলো মানুষের জীবন তুমি ঝুঁকিতে ফেলেছো, আর এই জন্যই এতগুলো মানুষ মারা গেল। এখন থেকে রোথ গ্রুপ লিডারের দায়িত্ব নেয়, তাই সর্বপ্রথম সবাইকে সেফটি ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে এসে সবাইকে তাদের মোবাইল ফিরিয়ে দেয়, যাতে দ্রুত তারা তাদের হেলিকপ্টার ডাকতে পারে। ক্লিয়ার বলে, আমাদেরকে কোনো রকম আজকের রাত এখানে কাটাতে হবে, কারণ হেলিকপ্টার আগামীকাল আসবে। রোথ বলে, এই জঙ্গলে হয়তো সবচেয়ে এই জায়গাটা নিরাপদ, কিন্তু সে ভুল ছিল। একটু পরেই সেখানেও মনস্টারটি চলে আসে। মনস্টারটি একটা মেয়েকে মারতেই যাচ্ছিল, তখনই তাকে রোথ বাঁচায়। তখন প্রাণ বাঁচাতে সবাই মনস্টার থেকে পালাতে লাগে। রোথ সবাইকে নিয়ে একটা কটেজে আসে। তারা কেউ বাইরে বের হওয়ার সাহস পাচ্ছিল না। তখনই রোথের মনে পড়ে গ্রুপে যে দুইটা মেয়ে ছিল তাদের কোথাও দেখা যাচ্ছে না। ক্লিয়ার ও একটি মেয়ে মনস্টারের ভয়ে টয়লেটে লুকিয়ে পড়ে, কিন্তু বেশিক্ষণ পর্যন্ত তারা মনস্টারের চোখ ফাঁকি দিয়ে বাঁচতে পারবে না, কারণ মনস্টার তাদের ঘ্রাণ পেয়ে তাদের দিকে আসতেছে। এটা দেখার পরে রোথ তাদের সাহায্য করতে চায়। তখন সেই অহংকারী ছেলেটা তাকে বাধা দেয়। সেভাবে বাইরে যাওয়ার ফলে হয়তো মনস্টার তাদের উপর আক্রমণ করবে, কিন্তু সে বাধা মানে না, কারণ তাদের নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব। সে মনস্টারের পিছন দিকে এসে ফায়ার করে, ফলে মনস্টারের ধ্যান নষ্ট হয়ে যায় এবং মেয়ে দুইটা কটেজে আসতে লাগে। কিন্তু বেচারি ক্লিয়ার দরজায় চাপা পড়ে যায়, কারণ মনস্টারটি তার দাঁত দিয়ে তাকে আটকে রেখেছিল। সবাই অনেক চেষ্টা করে, কিন্তু মনস্টারটি তাকে ছাড়ে না। তখন রোথ তার উপর শুট করে, ফলে মনস্টারটি চলে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ তার শরীরের অর্ধেকেরও বেশি রক্ত সেই মনস্টারটি চুষে নিয়েছে। শেষ সময় ক্লিয়ার তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যই আজকে সবার জীবন মারাত্মক ঝুঁকিতে। সে যদি প্রথমে ওই বৃদ্ধ লোকটির লাশ দেখে ফিরে যেত, তাহলে এত কিছু হতো না। এখানে অহংকারী ছেলেটা উল্টো রোথের দোষ দেয়। সে বলে, তুমি বাহিরে না গেলে সে মরতো না। এই কথা শুনতে শুনতে রোথ বিরক্ত হয়ে তার মাথায় বন্দুক ধরে বলে, যদি আর একটা কথা বলিস, মাথার খুলি এখানে উড়িয়ে দেব। সবাই আজকের রাত কোনো রকম এখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। রোথ এবং কার্টাসি রাতে কথা বলতে লাগে। কার্টাসি রোথকে তার ছোটবেলার কথা বলে। সে তার চাচার বাসায় বড় হয়েছে। তার বাবা মা তার ছোটবেলায় মারা গেছে। বর্তমানে পৃথিবীতে তার কেউ নেই। রোথ বলে, আমারও কেউ নাই। এখানে তারা মনে মনে একে অপরকে পছন্দ করতে লাগে। সকাল হওয়া মাত্রই পাইলট সেখানে আসে, কিন্তু তাদেরকে নিয়ে যেতে রাজি হয় না, কারণ সে সর্বপ্রথম এন্ড্রি এবং ক্লেয়ারের সাথে দেখা করতে চায়। রোথ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এই জায়গাটি খুবই বিপজ্জনক, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে, না হয় বিপদ হতে পারে। কিন্তু পাইলট তার কথা বুঝতেই চায় না। কিন্তু যখন সে তাদের লাশ দেখতে পায়, তখন সে বুঝতে পারে এবং তাদের সবাইকে হেলিকপ্টারে বসতে বলে। পাইলট হেলিকপ্টারটি উড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই উঠতেছিল না, কারণ মনস্টারটি নিচে থেকে ধরে রেখেছিল। এই দৃশ্য দেখার পর সবাই অনেক ভয় পেয়ে যায় এবং এই অবস্থায় মনস্টারটি একটা মেয়েকে তার শিকারও করে নেয়। রোথ মনস্টারের উপর অনেক ফায়ার করে, কিন্তু কোনো প্রকার লাভ হয় না। তখন সবাই হেলিকপ্টার থেকে মাটিতে লাফ দেয়। এক পর্যায়ে মনস্টার পাইলটের উপর আক্রমণ করে। পাইলট শেষ পর্যায়ে হেলিকপ্টারটি পাহাড়ে ক্র্যাশ করায়, ফলে হেলিকপ্টার একদম পুড়ে ছাই হয়ে যায়, আর তার সাথে হয়তো মনস্টারটিও শেষ হয়ে যায়। বাকি সবাই এটা ভাবে। যাই হোক, তখন রোথ বলে, পাশে আমার ফ্রেন্ডের একটা ফার্ম হাউস আছে, আমরা ওখানে গেলে হয়তো কোনো প্রকার সাহায্য পেতে পারি। তারপর সবাই সেই উদ্দেশ্যে রওনা দেয়। পথেও অহংকারী ছেলেটি হাঁটতে চায় না। সে বলে, আমি খুবই ক্লান্ত। তখন রোথ বলে, তুমি একা নও, এখানে সবাই ক্লান্ত। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি লেগে যায়। তখন রোথ বলে, তুমি এখানে থাকতে পারো, মৃত্যু তোমার জন্য অপেক্ষা করতেছে। এখানে তাদের ফাইটগুলো ছিল দেখার মতো। যাই হোক, তারা সবাই ফার্ম হাউসে এসে পৌঁছে। তখন রোথের ফ্রেন্ড তাদেরকে বলে, তোমাদের কি হয়েছে? তখন তারা সবাই সবকিছু খুলে বলে। তখন সে পুলিশকে কল করে। ইতিমধ্যে তারা বাহির থেকে একটা শব্দ শুনতে পায়।
রোথ বাহিরে এসে দেখে অহংকারী ছেলেটি গাড়ি নিয়ে দ্রুতই পালাচ্ছিল। সে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে উল্টো তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সে মনে মনে অনেক খুশি ছিল যে হয়তো সে বেঁচে যাবে, কিন্তু তখনই অন্য সাইড থেকে মনস্টারটি এসে গাড়িতে খুব জোরে ধাক্কা মারে, ফলে গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর তাকে গাড়ি থেকে বের করে সবার সামনে খুব খারাপভাবে মেরে ফেলে। সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল, তাছাড়া তাদের কোনো কিছুই করার ছিল না। এক পর্যায়ে সবাই লুকিয়ে পড়লে মনস্টার কার্টাসিকে দেখে ফেলে। কার্টাসিকে সাহায্য করার জন্য সবাই বন্দুক নিয়ে আসে। ততক্ষণে মনস্টার কার্টাসিকে নিয়ে চলে যায়। এরপর রোথ কার্টাসিকে বাঁচানোর প্রতিজ্ঞা করে। এই সময় বাকি দুইজনও তাকে সাহায্য করতে চায়, কিন্তু তার সাথে গিয়ে নয়, বরং এখানে থেকে। তারা একটা প্ল্যান করে, রোথের পেছনে যখন মনস্টার আসবে তারা তাকে জালে বন্দি করে মেরে ফেলবে। এরপর রোথ ফুল প্রস্তুতি নিয়ে সেই গুহায় যায় যেখানে মনস্টারটি থাকে। রোথ সেখানে দেখে ওই মনস্টারটির বাচ্চা কার্টাসির রক্ত ধীরে ধীরে চুষে খাচ্ছিল। এটা দেখার পর মনস্টারের বাচ্চাটাকে ফায়ার করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে মনস্টারটি সেখানে চলে আসে। মনস্টার যখন তার মৃত বাচ্চাকে দেখে সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রোথ পালানোর সময় গুহার ভিতরে একটি বোম ব্লাস্ট করে, তারপর বাইক নিয়ে পালাতে লাগে। কিন্তু মনস্টারটিও এত তাড়াতাড়ি হার মানার পাত্র ছিল না। এইদিকে ডেনিম বলে, আমরা মনস্টারটিকে দুইভাবে মারতে পারি, প্রথমত কারেন্টের শক দিয়ে, দ্বিতীয়ত বড় ধামাকা করে। তারা দুইজন মিলে মনস্টারকে মারার জন্য অসাধারণ ফাঁদ তৈরি করে। ইতিমধ্যেই মনস্টারটি সেখানে চলে আসে এবং ডেনিমের উপর আক্রমণ করে। রোথ ডেনিমকে বাঁচানোর জন্য মনস্টারের দেহ নষ্ট করে তাকে সেই কারেন্টের ফাঁদের দিকে নিয়ে যায়, কিন্তু মনস্টারের তেমন কিছুই হয় না। এরপর সে দেখে সোফিয়া একটা ট্রাক নিয়ে সেই ধামাকার ফাঁদের দিকে যাচ্ছিল। সে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কারণ তার ক্ষতি হতে পারে, এবং সে বাধা না মেনে মনস্টারের সাথে ধামাকা ফাঁদের দিকে যেতে লাগে। এখানে সোফিয়া তো মারা যায়ই, কিন্তু মনস্টার এখনো জিন্দা ছিল। এটা দেখার পর রোথ বুঝতে পারে এই মনস্টারের শরীর অনেক শক্তিশালী, তাকে বাহির থেকে আঘাত করে মেরে ফেলা অসম্ভব, তাকে ভেতর থেকে মারতে হবে। এরপর রোথ একটা বোম নিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। বোমটি যখন ব্লাস্ট করে মনস্টারটি টুকরো টুকরো হয়ে যায়। অবশেষে এরা মনস্টারের হাত থেকে রক্ষা পায় এবং একটু পরে সেখানে পুলিশও চলে আসে। হয়তো একটু আগে আসলেই তারা সোফিয়াকে বাঁচাতে পারত। আর এর সাথেই অসাধারণ মুভিটি এখানেই সমাপ্ত হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো মুভি এক্সপ্লেন ভিডিওতে।